তুমি কি সত্যি মনে করো যে আল্লাহ আছে? এই সৃষ্টি জগৎ, এই গোটা বিশ্ব জগৎ, গোটা ইউনিভার্স, আপনাকে আমাকে, আমাদের চোখের সামনে যে হাওয়া বাতাস, সূর্য চন্দ্র নক্ষত্র, বিভিন্ন ধরনের প্রাণী, না জানি কত প্রাণী আছে রয়েছে এই দুনিয়াতে, এমনকি অন্যান্য গ্রহ যে আর কত রকমের প্রাণী রয়েছে জানি না। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে এগুলো সৃষ্টি করেছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ? আপনি কি সত্যিকারে বিশ্বাস করেন? আজকে মন দিয়ে প্রশ্নটা আমার কথা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আপনি কি সত্যি মন দিয়ে বিশ্বাস করেন যে এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ? তো যিনি আমাদেরকে তৈরি করেছেন, আপনি যদি সত্যি বিশ্বাস করেন, তার কথা মেনে নেওয়া এটা আমাদের উচিত কি নয়, আপনি কমেন্টে জানাবেন। সর্বপ্রথম যে আপনাকে তৈরি করেছে, আপনি তার কাছে মাথা নত করবেন না অন্যজনের কাছে মাথা নত করবেন? না আপনি কোন একটা পীরের কাছে গিয়ে মাথা নত করবেন? আপনি মনে করছেন আপনার ছেলে মেয়ে হয় না, তো কি করেছেন? আপনি না জানি কার ফাঁদে পড়ে একটা পীরের মাজারে গিয়ে আপনি সেখানে আপনার মাথাটাকে নত করেছেন, যেটা পরিপূর্ণ ইসলামের বিরোধী, সব থেকে ঘৃণিত কাজ, শিরক। এর থেকে ঘৃণিত কাজ আর কিছু নেই এই গোটা বিশ্ব জগতে, গোটা ইউনিভার্সে। শিরক এমন একটা ঘৃণিত পাপ যে আপনি বিশ্বাস করেছেন যে আল্লাহ এই গোটা সৃষ্টি জগৎ তৈরি করেছেন, অথচ আবার আপনি নিজেই এই লাইনটার ভঙ্গ করেছেন। আপনি কত বড় মূর্খ দেখেন। আপনি একদিকে বলছেন যে আল্লাহ রয়েছে, আল্লাহই তৈরি করেছে, আবার একদিকে আপনি মাজারে গিয়ে আপনার মাথা নত করে আপনি বলছেন যে হয়তো এখানে মাথা নত করলে আমার ছেলে মেয়ে হবে, হয়তো এখানে মাথা নত করলে আমার বালা মুসিবত কেটে যাবে, হয়তো এইখান থেকে আমি কোনো তাবিজ ব্যবহার করলে আমার আগামী দিনের প্রতিটা দিন যাতে ভালোভাবে কাটতে পারে। এই যে আপনার আশা, এই যে আপনার ভরসা, দুঃখিত, আপনি আল্লাহর লাইনের সাথে সম্পূর্ণ বিরোধী কাজ করেছেন। আপনি কুরআন হাদিসের সব থেকে বড়, কুরআন হাদিস যেই ভিত্তির উপর তৈরি রয়েছে, যেই ভিত্তিটার উপর, যে লাইনের উপর রয়েছে যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত এই বিশ্ব জগৎ কেন, গোটা ইউনিভার্স, সব জায়গায় এই 7 আসমান 7 জমিন সবকিছু তৈরি করেছেন আল্লাহ, আর কেউ তৈরি করেনি, তিনি ছাড়া আর কেউ নেই। তো এই যে ভিত্তিটার উপরে কুরআন হাদিস সর্বপ্রথম, যে এটার হচ্ছে মূল ভিত্তি, আর আপনি এই ভিত্তির উপরে লাইন লঙ্ঘন করেছেন। আচ্ছা বলুন তো, যে আপনাকে তৈরি করলো, আপনি তার কাছে মাথা নত না করে অন্যজনের কাছে মাথা নত করবেন, এটা মূর্খামি ছাড়া আর কি? এটা একটা প্রশ্নের বিষয়। যদি আপনি সত্যিকার এই আল্লাহকে মেনে থাকেন, তাহলে কেন 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে গেলেন না? 5 ওয়াক্ত সালাত কি দোষ করলো? আল্লাহকে যদি মানতে হয়, আপনি যদি সত্যি মনে করেন যে না এই গোটা বিশ্ব জগৎ আমাকে আপনাকে তৈরি করেছে, যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে টেকনোলজি, এত টেকনোলজি, আপনি চোখ দিয়ে দেখবেন, আপনি জিভ দিয়ে স্বাদ অনুভব করবেন, আপনি কান দিয়ে শুনতে পারবেন, হাত দিয়ে লিখতে পারবেন, হাত দিয়ে আপনি যাবতীয় কাজ করতে পারবেন, পা দিয়ে চলতে পারবেন, পেটের যে সিস্টেম, হজম শক্তি, এই যে একটা সিস্টেমে তৈরি করেছেন, আপনি নিজেকেই যদি লক্ষ্য করেন কোনোদিন, এই যে একটা সিস্টেমে তৈরি করেছে, এটা কে তৈরি করতে পারে? আল্লাহ। আর আল্লাহ যদি তৈরি করে থাকে, আপনি যদি মেনে থাকেন, আল্লাহ তো তৈরি করেছেন, এটা যদি আপনি মনে করেন, তাহলে আল্লাহর লাইনের বিরুদ্ধে কেন? কেন আপনি সালাত আদায় করতে যাননি? আপনি কেন মানুষকে নিয়ে গীবত করেছেন? কেন আপনি মানুষকে নিয়ে কুমন্ত্রণা ছড়িয়েছেন? আপনি একে অপরের বিরুদ্ধে কুমন্ত্রণা করেছেন, আপনি এর জিনিস ওর কানে লাগিয়েছেন, ওর জিনিস অন্যজনের কানে লাগিয়েছেন। কেন আপনি এই সমস্ত কাজগুলো করেছেন? আপনি কি জানেন না যে আল্লাহ এই সমস্ত বিষয়গুলোকে পুরোপুরিভাবে নাকচ করেছে? কিন্তু আমি কি করছি? বারবার এই লাইনটার দিকেই যাচ্ছি, ঘুরে ঘাড়ে। আচ্ছা বলুন তো, আপনি ইহকালে অন্যজনকে ঠকিয়ে জান্নাত যেতে চাচ্ছেন? এটা কি আপনার চাওয়া বা পাওয়া? আর আপনাকে মনে হয়, আপনার নিজের মনের প্রশ্ন একটা জাগবে যে আমি অন্যজনকে ঠকিয়ে জান্নাতে যাব, এটা কি আপনার মন থেকে কি বিচার করতে পারবেন এটা কি সঠিক? আচ্ছা বলুন তো, আপনাকে যদি কেউ ঠকিয়ে জান্নাতে যেতে চায়, আপনি কি সেটা মেনে নেবেন পরকালে? তো ঠিক আপনি যখন আপনার নিজের লস মেনে নিতে পারছেন না, তো অন্যের লস করে জান্নাতে যেতে চান, সে কি করে মানবে? এতটুকু আপনার মাথায় বুদ্ধি হয় না? আপনি জান্নাত যেতে চাচ্ছেন, জান্নাত তো মামার বাড়ি নয়, জান্নাত নিজের বাবার বাড়ি নয়, অতটা সহজ নয়। তো জান্নাত যেতে হবে, এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য। তো মূল লক্ষ্যটাকে আমরা বুঝতে পারছি না, আমরা কেন বোঝার চেষ্টা করছি না? আল্লাহ মালুম। হয়তো আমাদের শিক্ষার অভাব,
পড়াশোনার অভাব রয়েছে, নাহলে আমরা কেন বুঝতে পারছি না যে আমাদের জান্নাতে যেতে হবে? আমাদের এই সমস্ত বিশ্বজগৎ তৈরি হয়েছে কার জন্য? সবকিছু বোঝার চেষ্টা করেন। একটা মানুষ, আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরছি সবকিছু করছি, যা সেখানে একটা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আর আমাদের জন্য দেখতে পাচ্ছেন আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, বাতাস অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, কত রকম কি করে দিয়েছে। আপনি তাও আল্লাহর বিরুদ্ধে যাচ্ছেন। এত কিছু যদি আপনার মধ্যে লজ্জা জ্ঞান বোধ না থাকে, পরকালে তো এর হিসাব দিতেই হবে। তো পরকালে জাহান্নাম আপনি যাবেন না তো কে যাবে? যে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে সে যাবে? আপনি কি নিজেকে বিশাল বড় মানে ক্ষমতাশীল লোক মনে করে নিয়েছেন নাকি? দুঃখিত দুঃখিত প্রিয় দর্শক, আমি আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সংক্ষিপ্ত জিনিস, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্তভাবে আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন, যে আপনাকে আমাকে তৈরি করেছে, যে গোটা বিশ্বজগৎ, যে গোটা ইউনিভার্স তৈরি করেছে, সে সব কিছু করতে পারে। সে আপনাকে জান্নাতও নিয়ে যেতে পারে, সে আপনাকে জাহান্নামও নিয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ রাস্তা দিয়েছে, রাস্তা আপনাকে চুজ করতে হবে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। এখন আপনি চুজ করবেন আপনি কোন দিকে যাবেন। জান্নাতে যদি যেতে চান ইহকালও লাভ পরকালও লাভ, জাহান্নামে যদি যান ইহকালও লস পরকালও লস। আর ওটা এমন একটা লস, ওই লসটাকে আপনি কোনোদিন শুধরাতে পারবেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার, কারণ যা হবে স্পষ্ট হবে।